হইয়া বিকশম হইয়া কৃষ্ণ ভজনের জন্য আমরা সবাই এই সংসারে আসলাম। কোনদিন কথা দিয়েছিলাম, যেদিন আমরা মাতৃসিন্ধু কারাগারের মাঝে হেঁটে মন্দির ছিলাম, আমাদের মস্তকটা ছিল নিচের দিকে আর দুটি চরণ ছিল ঊর্ধ্ব দিকে। যেদিন সপ্তম মাসের অষ্টম দিবস হলো, সেদিন আমরা সকলে অনুভব করতে পারলাম ওই জঠর যন্ত্রণা। ওই সপ্তম মাসের অষ্টম দিবসে ওই জঠর যন্ত্রণা করতে না পেরে সেদিন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আকলে প্রাণে ডেকেছিলাম, গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হে। সেদিন আকলে প্রাণে ডেকে বলেছিলাম, গোবিন্দ গো, তুমি যে আমায় কৃপা করিয়া ওই জটর মাজারে স্থান দিয়েছ, হে গোবিন্দ গো, এই জটরে থাকায় অবস্থায় যে আমি তোমার নাম নিতে পারছি না। হে অনাথের নাথ গোবিন্দ আমার, হে অনাথের নাথ গোবিন্দ আমার, ওই জঠর যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করিয়া ওই জঠর হতে মুক্ত করে দাও। এই জগতে তোমার নাম বিনায় আমি অন্য কোনো নামে নেব না। এই জগতে আমি যাই আহার করিব, গোবিন্দ গো, আমি এই জগতে যাহার করিব, গোবিন্দ আমি তোমাকে দিয়ে করিব। গোবিন্দ গো, আমাকে যুক্তি হস্ত দিয়েছ, এই সংসারে ওই দুটি হস্ত দিয়া আমি তোমার চরণ সেবা করিব। হে গোবিন্দ, তুমি কৃপা করিয়া যে আমাকে দুটি চরণ দিয়েছ, হে গোবিন্দ, যে তাই তোমার নাম গুণগান কীর্তন হবে, আমি ওই কীর্তনে, আমি ওই সংকীর্তনে হেঁটে হেঁটে অংশগ্রহণ করিব। গোবিন্দ, তুমি ওই জটন হতে মুক্ত করে দাও। সেদিন কাঙ্গালের ডাকে শুনে অনাদি আদি গোবিন্দ আমার, দয়াল গুরুর রূপ ধরে ওই জটরে মাজারে দেখা দিয়েছিলে। আরে বলেছিলেন, আজ কেন তুমি এত আকুলি প্রাণে ডাকছো? তুমি বলো বলো, আজ তোমার কি হয়েছে? সেদিন গোবিন্দ দর্শনে পেয়ে, সেদিন ওই গোবিন্দ দর্শনে পেয়ে কোনো জুড়িতে দেখে বলেছিলাম, গোবিন্দ গো, হে গোবিন্দ আমার, গোবিন্দ আমার,
স্থান দিয়েছ গোবিন্দ গো। ওই জটের মাঝারে যে আছে একদিকে অগ্নিকুণ্ড, আরে একদিকে রয়েছে বিষ্ঠার তিমিরা দুর্গন্ধ। সেই অগ্নিকুণ্ডের যন্ত্রণায় আমি সহ্য করতে পারছি না। হে গোবিন্দ, আমি তোমাকে আজ ওই জটের মাঝারে যা যা কথা দিয়েছি এইভাবে নিয়ে আমি তোমার কথা রক্ষা করিব। সেদিন যদি অনাদি আদি গোবিন্দ আমার দয়ালা গুরুর উপর ধরে যদি ওই জটার মাঝারে দেখা না দিতে, তাহলে আমার কেহ এই সংসারে আসিত। আর যখনই ভূমিষ্ঠ হলো তখন কি বলে, একটা নবজাতক কি বলে, হুয়া হুয়া বলিতে, তাই না? আমরা ওই নবজাতকের কথা বুঝতে পারি না। সেদিন ওই নবজাতক বোঝাতে চেয়েছিল, ও না ও না ও জগতের নাথ, আমি তোমার না তোমার না, আমি ওই মাতৃ জটের মাঝারে দয়াল করে দেবীকে কথা দিয়ে এসেছি। এই জগতে গিয়ে আমি শুধু তা আজকাল আমরা ধীরে ধীরে বড় হতে থাকি, তখন বলে যাই গোবিন্দকে দেয়া সেই প্রতিশ্রুতি হওয়ার কথা। যাতে কথা দিয়ে আসলাম, সেই কথাটা যদি আমরা রক্ষা করতে না জানি বাবা, তাহলে এই সংসারে আসা আমাদের বৃথা। 84 লক্ষ জুনি ভ্রমণে করিতে করিতে সাধারণ দুর্লভে মানব জন্ম পেয়ে যদি একবার হা গৌর প্রাণে বলে ডাকিতে না পারি, একেবারে যদি তার চরণে নিজেকে সমর্পণ করতে না পারি, আবার যে আমাদের 84 লক্ষ জুনি ভ্রমণ করিতে হবে না তার কি নিশ্চয়তা আছে? এই জগতে 84 লক্ষ জুনির মধ্যে সাদের দুর্লভ মানব জন্ম হচ্ছে 4 লক্ষ। এই 4 লক্ষ দুর্লভ মানব জন্মের মধ্যে এই সংসারে আমাদের কয়টা জন্ম গেল আমার কিন্তু জানি বাবা? এই সংসারে আমাদের কয়টা জন্ম গেল আমরা কেউ জানি না। তাহলে এই জন্মটাকে যদি আমাদের শেষের জন্ম মনে করি, তার চরণে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারি, তাহলে এই সংসারে আর 84 ভূত ভ্রমণ করিতে হবে না। অনেক শীতের রাত্রি, তাই না? সর্বলীলা সার লীলা হচ্ছে অভিসার লীলা, আর ওই অভিসার লীলা ও কথার অর্থটা এখন আমার জানা হয়নি। তাহলে আপনারা বলতে পারি, যদি বাবা অভিসার লীলার ও কথার অর্থটাই এখনো জানা হয় নাই, তাহলে কেন এই শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়েছে? প্রশ্ন আসতে পারি। আমি শুধু ভক্ত সংজ্ঞার আসি এই পন্থা অবলম্বন করেছি। যদি কোন শুদ্ধ ভক্তে একটু পরশ পেয়ে যদি আমার এই দুর্লভ মানবটা ধন্য হয়ে যায়, এটাই আমার এই জগতে প্রভু। তাই না? আপন আপন গুরুদেবকে এই চরণ কমলে আজ আমরা সকলের শরণ নিলাম। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। তাই সবাই মিলে আজ যার যার গুরুদেবকে স্মরণ করে নেব।
একটু গুরু কীর্তন করবো। রাধে রাধে। একটু গুরু কীর্তন করলে গুরু কৃপা যদি হয়ে যায়, দেখবেন এই নিগুড় রাত্রিতে আমাদের ঠান্ডাটাও দূরীভূত হয়ে যাবে, আর আমাদের কীর্তনেও আনন্দটা বৃদ্ধি হয়ে যাবে। হরি বল হরি বল। সবাই প্রেম সে দুটি বাহু তুলে আজ গুরু নাম কীর্তন করবো। ও দয়াল শ্রী গুরু বিহনে এই তৃণভুবনে আমার জীবনে মরণে আর কেহ না। ও দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই। সবাই করতালি করে কীর্তনটা করবো। সবার পরিচিত একটা গান, এই গানটা না গাইলে আমি পারতাম, কিন্তু গাইছি কেন? আমাদের মনের যে একটা ক্লান্তি আছে, এই ক্লান্তিটা দূরীভূত হয়ে যাবে। আর যদি আমার গুরুদেবের কৃপা হয়ে যায়, দেখবেন এই কৃপা সম্মানে ভক্তের সমাধান হয়ে যাবে। একটা প্রমাণ পেয়ে গেলে যে আমি আসলে দাঁড়ালাম কেমন করি, আর ওই আসলে এই পরিবেশটা হলো কেমন, একটা পরিবর্তন আসলো না? তাহলে আমাদের পরিবর্তনটা হতে হলে আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। ও দয়াল শ্রী গুরু বিহনে এই তৃণভুবনে জীবনে মরণে আর কেহ না। শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই। ওই আমার জীবনে মরণে আর কেহ নাই। আইরে জীবনে মরণে আর কেহ নাই। আমার জীবনে মরণে আর কেহ নাই। আরে জীবনে মরণে আর কেহ নাই। দয়াল শ্রী গুরু বিহনে এই তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই। ও দয়াল শ্রী গুরু বিহনে এ তৃণভুবনে জীবনে মরণে আর কেহ নাই। এই সততে ছিলেন হরি, যেটা নাম ধনুকে দাঁড়ি, তারপরে তো বংশীধারী শ্রীনন্দের কানা। হায় হায় রে সততে ছিলেন হরি, যেটা নাম ধনুকধারী, তারপরে বংশীধারী শ্রীনন্দের কানা। সততে ছিলেন হরি, যেটা নাম ধনুকধারী, তারপরে বংশীধারী শ্রীনন্দের কানা। ওই আমার তারপরে বংশীধারী শ্রীনন্দের কানা। বংশীধারী শ্রীনন্দের কানা। আমার তারপরে বংশীধারী শ্রীনন্দের কানা। বংশীধারী শ্রীনন্দের কানা। দয়াল শ্রী গুরু বিহনে মরণে আর কেহ নাই। সর্বেশ্বর পরম ঈশ্বর হরি হর অনাথের গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর গুরু হরি হর নাথের গোসাই। দয়াল গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর হরি হর অনাথের গোসাই। গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর গুরু হরি হর নাথের গোসাই। ও দয়াল গুরু হরি হর অনাথের গোসাই। গুরু হরি হর নাথের গোসাই। ও দয়াল গুরু হরি হর অনাথের গোসাই। গুরু হরি হর নাথের গোসাই। ও দয়াল শ্রী গুরু বিহনে এই মধুরে হরি বল। মরণে আর কেহ নাই। এই গুরু দিলে খাই, না দিলে নাহি, বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। আরে গুরু দিলে পাই কামাইলে কাজ না দিলে নাই। দয়াল গুরু দিলে খাই, না দিলে নাহি খাই, বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। গুরু দিলে গাই না দিলে না গাই বাতাইলে বাঁচি মোরা নইলে মরে যায়। গুরু হে বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই। গুরু হে বাঁচাইলে বাঁচি আমরা নইলে মরে যাই।
কইরো না ভুল ফুল ধরিয়া তারে ডাকো না রে ভাই দয়াল গুরু জানি মোহন মনে কইল না বল ফুল দরিয়া ডাকো না রে ভাই গুরু আদি ভুল বলে কইল না ভুল ফুল দরিয়া কেন ডাকো না রে ভাই গুরুর বল দরিয়া কেন ডাকো না রে ভাই ও গুরুর বল দরিয়া কেন ডাকো না রে ভাই ও গুরুর বল দরিয়া কেন ডাকো না রে ভাই ও সবাই ডাকো না রে ভাই সবাই ডাকো না রে ভাই ও তারে ডাকো না রে ভাই গুরুর বল দরিয়া কেন ডাকো না রে ভাই অবয়াস গুরু বিহনে একদিন ভুবনে জীবনে মরণে আর কেহ